প্রধানত সেইটা ফায়দাটা লুটবে বেশি আপনাদের কাছে বেলা দিবে হাজার হাজার কোটি টাকা দেখবেন যে রাজনীতি করে দেশ থেকে বিদেশে পাচার করতেছে আপনারা কয় টাকা দিল এর জন্য আপনি কি করেন যে হাজার টাকা খাইতে পারছে হাজার হাজার কোটি খাইতে পারছে আমি কি 1 কোটি টাকা খাইতে পারবো না আমিও খাই সেটা হালাল আর হারাম আমার দেখা এর জন্য আল্লাহর হাবিব বলেন রব্বুল দুনিয়া রাসি কুল্লি খাতিআ ও আমার উম্মতরা তোমরা যখন দুনিয়ার মহব্বত করে যাইবা তখন মনে রেখো যখন দুনিয়ার মহব্বতে পড়বা তখন দুনিয়ার যত গুনাহ কাজ তোমার সামনে উপস্থিত হয়ে যাবে আর সেটা তুমি হাসিল করার জন্য পাগল হয়ে যাইবা এবং তুমি জাহান্নামের দিকে চলে যাইবা নাউযুবিল্লাহ এর জন্য দুনিয়ার মহব্বত করা যাবে না আল্লাহ আমাদেরকে দুনিয়ার মহব্বত থেকে মুক্ত করুন আমিন আল্লাহ আমাদের দুনিয়ার মহব্বত থেকে মুক্ত রাখুন সকলে আমিন আমরা দুনিয়ার মহব্বত করব কি বলেন করব দুনিয়াকে পিছনে রেখে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতকে সামনে রাখবেন দেখবেন দুনিয়া আপনার পিছনে যখন আপনার দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত করবেন তখন দেখবেন যে দুনিয়া আপনার পিছনে ছুটতেছে বাংলার জমিনের অনেক বুজুর্গ ছিল যারা নাকি দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে আঁকড়ে ধরছে আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরছে তাদের পিছনে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত তাদের পায়ের কাছে বসেছিল কি বলেন ঠিক না ঠিক দুনিয়ার জন্য একজন আল্লাহর হাফিজ হুজুরের নাম শুনছেন অনেক হাফিজ হুজুর এরকম অনেক আল্লাহ বলি দুনিয়ার জমিনে বাংলার জমিনে আসছিল যারা নাকি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তাদের পায়ের কাছে গিয়ে বসেছিল তারা দোয়ার জন্য হুজুর দোয়া করে দেয় বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এরপর তাদের কাছে গিয়ে পায়ের কাছে গিয়ে বসে বলছেন হুজুর দোয়া করে দেন আমার জন্য আল্লাহ যেন রহমত নাযিল করে তাদের দোয়ার জন্য গেছে এর জন্য বলছি যখন আপনার দুনিয়ার মহব্বতকে দুনিয়া থেকে আপনি লাথি মেরে সরাই দিবেন তখন দুনিয়ায় আপনার পিছনে ঘুরবো আপনার দুনিয়ার পিছনে ঘোরার দরকার আর যখন দুনিয়াকে আঁকড়ে ধরতে চাইবেন দুনিয়াকে মহব্বত করবেন তখন দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে দুনিয়ার ভালো কাজগুলো দূরে সরে যাবে দুনিয়ার যত নোংরা কাজ যত পাপাচার সমস্ত কাজ আপনাকে ঘিরে ধরবে তখন আপনি সেগুলি হাসিল করার জন্য পাগল হয়ে যাবেন এবং শয়তান আপনাকে বাহবা দিবে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নাউযুবিল্লাহ এর জন্য দুনিয়ার মহব্বত করা যাবে না কি বলেন ঠিক না ঠিক আমরা তো দুনিয়ার মহব্বত করবো আখিরাতের মহব্বত করবো আখিরাত যদি মহব্বত করেন আখিরাত মহব্বত করলে আপনাকে আল্লাহ তাআলা কিছু নীতি নির্ধারণ করে চলতে হবে মন দ্বারা চললে হবে মন চাহে জিন্দেগি পালন করলে আখিরাতকে মহব্বত করা যাবে না আল্লাহ তাআলা সময়ের কসম করে বলা আসর সময়ের কসম করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্তের ভিতর আছে সমস্ত কিসের ভিতর আছে সকলে কথা বলেন সমস্ত কিসের ভিতর আছে আমরা ক্ষতির ভিতর আছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা সমস্ত মানুষ এরকম ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা বলতেছেন যে তারা দুনিয়ার মহব্বতে তারা জর্জরিত হয়ে গেছে দুনিয়ার মহব্বতের পাগল হয়ে গেছে আমি আল্লাহ রাসূলের মহব্বত তাদের অন্তরের ভিতরে নাই এর জন্য তারা কি হয়ে গেছে তারা ধ্বংসের পথে চলে গেছে জাহান্নামী হয়ে যাচ্ছে তারা আবার কোরআনে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহ তাআলা বলেন সময়ের কসম করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে ইল্লাল্লাযীনা কিন্তু ওই সমস্ত লোক ব্যতীত আমানু যারা ঈমান আনলো আমি আল্লাহ তাআলার প্রতি আমার সৃষ্টিকুলের প্রতি আমার রাসূলের প্রতি আমার কিতাবসমূহের প্রতি আখিরাতের প্রতি মৃত্যুর উপরে ঈমান আনলো আমি জীবিত আছি একদিন আমাকে ইন্তেকাল করতে হবে এবং আমাকে কবর মাঝে রাখবে কবরের প্রতি বিশ্বাস আছে যার ভালো মন্দ তকদীর আল্লাহ তাআলার উপর থেকে হয় সেই উপর তার বিশ্বাস আছে যে আখিরাতকে বিশ্বাস করে যে জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করে যে ফুলসিরাতকে বিশ্বাস করে যে হাসরের ময়দানে বিচার হবে ওই বিচারকে যে বিশ্বাস করে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওই সমস্ত লোক ব্যতীত যারা ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক আমল করে এবং যারা নেক আমল করে ঈমান তো আনছে আমার পরে কি করলো নেক আমল করলো এরপর বলতেছে তাওয়াসাউ বিল হক আল্লাহ তাআলা এবং যারা নেক আমল করলো ঈমান আনলো এবং হক পথে
এই চার শ্রেণীর লোক ব্যতীত সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি এই চার শ্রেণীর আল্লাহ হাকিম বলেন যে যদি এই সূরা আসরটাকে যদি কেউ গ্রহণ করে নেয়, মহব্বত করে, মানে, বুঝে, আমল করে, তার দুনিয়াতে কোনো ভয় না, আখিরাতে কোনো ভয় নেই। কারণ এটার এমন কিছু কথা আছে, এমন কিছু উপাদান আছে, এগুলো যদি কেউ মেনে নিতে পারে, তার জীবনটাকে যদি সে আদর্শটা গঠন করতে পারে, তাহলে আল্লাহর হাবিব বলে তার মৃত্যুতে কোনো ভয় হবে না, তার কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই, মিজানেও কোনো ভয় নাই, পুলসিরাতেও কোনো ভয় নাই, সে সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে সকলে। এর জন্য সূরা আসরে আল্লাহ তাআলা বলেন যে প্রথমত তোমাদেরকে যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচিয়ে থাকতে চাও